চলতে ফিরতে উঠতে বসতে দুই শব্দের দোয়াটি পড়ুন, বিশ্বাস রেখে পড়ুন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়ুন, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে পড়ুন। বিশ্বাস করুন, ঘরে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনার সমস্ত বিপদ আফদ বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার যদি সন্তান না হয় তাহলে এই দুই শব্দের দোয়াটি চলতে ফিরতে উঠতে বসতে যখনই সুযোগ পাবেন তখনই পড়তে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সলিহিন নেককার উত্তম সন্তান দান করবেন। আপনার সকল পেরেশানি হতাশা দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার জীবনের গুনাহ মাফ হবে। মৃত্যুর পর আপনি হাসতে হাসতে মহান আল্লাহ তাআলার অশেষ দয়ায় করুণায় আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আপনার যদি ঋণ থাকে তাহলে এই দুই শব্দের দোয়াটির আমল করুন, গায়েবীভাবে সাহায্য পাবেন, ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। ঋণের কষ্ট আর পেতে হবে না। সুপ্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো আপনার জীবনের যত সমস্যা আছে সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই দুই শব্দের আমল করলে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের আলোচনার শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানব ইনশাআল্লাহ, যা জানা সকলের জন্য জরুরি। প্রশ্নটি হলো, নামাজে অনেকের প্রায় হাই আসে, কারো কারো আবার ডেকুরও চলে আসে। এখন জানার বিষয় হলো, নামাজে হাই উঠলে অথবা ডেকুর এলে নামাজের কি কোনো অসুবিধা হয়? নামাজের কি কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা হয় কিনা, কিতাবের মধ্যে কি রয়েছে? সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করে দেখতে থাকুন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই দুই শব্দের দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং আল্লাহ তাআলা কি বলেছেন কোরআন ও হাদিসের আলোকে জানুন, মনোযোগ সহকারে শুনুন। ইনশাআল্লাহ শয়তান আর আপনাকে ধোঁকা দিতে পারবে না। যেসব সমস্যায় আমরা প্রতিদিন সম্মুখীন হই, এই একটি শব্দে আল্লাহ তাআলা আমাদের যেসব সমস্যার সমাধান রেখে দিয়েছে, আসুন দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য ইস্তিগফারের মধ্যে এই দুই শব্দের মধ্যে কি কি কারিশমা রেখে দিয়েছেন যা আমাদের সকলেরই জানা নেই। এক নম্বর হলো ইস্তিগফার করা। নবীদের সুন্নত, অর্থাৎ সকল নবী রাসূলগণ ইস্তিগফারের আমল করতেন, বেশি বেশি তাওবা ইস্তিগফার করতেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুই নম্বরে ইস্তিগফার আল্লাহর কাছে মহান রব্বুল আলামিনের নিকটে প্রিয় একটি আমল, অর্থাৎ ইস্তিগফার করলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ওই বান্দাকে অনেক বেশি ভালোবাসেন, ভালোবেসে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তিন নম্বর, ইস্তিগফার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়। চার নম্বরে, ইস্তিগফার দ্বারা গুনাহসমূহ মাফ হয়। পাঁচ নম্বরে, ইস্তিগফার দ্বারা ব্যবসায় লাভ হয়, ব্যবসায় উন্নতি হয়, ব্যবসার মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ। ছয় নম্বরে, ইস্তিগফার দ্বারা ইস্তিগফার করলে এর উসিলায় আল্লাহ তাআলা মর্যাদা সম্মান ইজ্জত বৃদ্ধি করে দেয়, বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। সাত নম্বরে, ইস্তিগফার করলে ইস্তিগফারের উসিলায় আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, সহি নিয়তে ইস্তিগফার করলে, এর আমল করলে আল্লাহ তাআলা করুণা ও দয়া করবেন। দলিল কোরআনুল কারীমে সূরা নিসার 110 নং আয়াতে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, তারপর মহান আল্লাহর নিকটে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা বলেন সে আল্লাহ তাআলাকে
পাবে ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। ইস্তিগফার দ্বারা সন্তান সন্ততি যাদের হয় না তাদের সন্তান হয়। আল্লাহ তাআলা সন্তান দান করেন এই দুই শব্দের উসিলায়। সুবহানাল্লাহ। এই দুই শব্দের দোয়াটি চলতে ফিরতে উঠতে বসতে পড়লে এর উসিলায় ইস্তিগফারের দ্বারা খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইস্তিগফারের আমল করলে বাগানে ফসল ভালো হয়। ফসলের মধ্যে বরকত দেন যিনি, তিনি কে? আল্লাহ। এই দুই শব্দের উসিলায়। সুবহানাল্লাহ। দলিল সূরা নূহ আয়াত হচ্ছে 10 থেকে 12। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যার অর্থ হলো, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যার অর্থ হলো, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিবেন, তোমাদের বৃষ্টি প্রয়োজন। এই দুই শব্দের দোয়াটি পড়ুন, চলতে ফিরতে উঠতে বসতে পড়ুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দিবেন, উপকারী বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। যার অর্থ হলো, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। অত্র আয়াতগুলো দ্বারা আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ ওয়াদা করেছেন আমাদের যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দান করবেন যদি আমরা ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইস্তিগফার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন ব্যক্তি যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। তারপর সে যদি ফিরে আসে, গুনাহের ইচ্ছাকে মন থেকে বের করে দেয় এবং ইস্তিগফার করে, তাহলে তার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়। যদি আবার গুনাহ করে তাহলে এটি আবার বাড়তেই থাকে। অবশেষে গুনাহগুলোর কারণে তার অন্তর মরিচায় আচ্ছাদিত হয়ে যায়। বস্তুত এটাই আলোচনা করে পবিত্র কোরআন ইরশাদ হয়েছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনোই না, বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে। সূরা মুতাফফিফিন আয়াত হচ্ছে 14। 12 নম্বর হলো, ইস্তিগফারের আমল করলে, এই দুই শব্দের আমল চলতে ফিরতে উঠতে বসতে করলে এর দ্বারা সকল সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যায়। 13 নম্বরে, ইস্তিগফারের উসিলায় আল্লাহ এত খুশি হয়, দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। দুশ্চিন্তা থেকে মুক্তি করেন যে, তিনি কে? আল্লাহ। 14 নম্বরে, ইস্তিগফার দ্বারা আল্লাহ তাআলা অকল্পনীয় স্থান থেকে, উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন, যা আপনি কল্পনা করতে পারবেন না। শুনুন, হাদিসটি শুনলে বুঝতে পারবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফার করাকে সর্বদা গ্রহণ করে, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় পড়ে, আল্লাহ তাআলা তাকে সব সংকীর্ণতার মধ্য থেকে উদ্ধারের পথ বের করে দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, 2 নম্বর পুরস্কার হচ্ছে সব দুশ্চিন্তার ক্ষেত্রে মুক্তির পথ বের করে দেন। 3 নম্বর পুরস্কার, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, তাকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে চিন্তাও করেনি। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন, এর চেয়ে সুসমাচার কি হতে পারে? আমরা কেন আমলটি করতেছি না? আর কেউ বললে আপনারা বুঝবেন। দলিল আবু দাউদ শরীফ ও আহমদ শরীফের মধ্যে রয়েছে। 15 নম্বর হলো, ইস্তিগফার দ্বারা সকল গুনাহসমূহ মাফ হয়ে যায়। হযরত বিলাল ইবনে ইয়াসার ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম, তিনি বর্ণনা করতেছেন, তিনি তার বাবা ও দাদা সূত্রে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এমনকি ধর্মযুদ্ধ থেকে পলায়নের গুনাহও ক্ষমা করে দেওয়া হয়।
তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। 16 নম্বর হলো ইস্তিগফারের দ্বারা আল্লাহর আযাবও আসে না। দলিল কোরআনের সূরা আনফালের 33 নম্বর আয়াত, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আল্লাহ তাআলা এমন নন যে তাদেরকে আযাব দিবেন এই অবস্থায় যে তুমি তাদের মাঝে বিদ্যমান, এবং আল্লাহ তাআলা তাদেরকে আযাব দানকারী নন এমত অবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করতেছে, তারা ক্ষমা চাইতেছে, এমন অবস্থা আল্লাহ আযাব দিবেন না। সুবহানাল্লাহ। 17 নম্বর হচ্ছে গুনাহ নামক মারাত্মক রোগের ওষুধ হলো ইস্তিগফার। মনে রাখবেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের জানাবো না তোমাদের রোগ কি এবং তার ওষুধ কি? সুবহানাল্লাহ। তোমাদের রোগ হলো, ও আমার সাহাবীরা শোনো, সেটি হচ্ছে গুনাহ, আর ওষুধ হলো আমার সাহাবীরা শোনো, সেটা হচ্ছে তাওবা ইস্তিগফার। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস। 18 নম্বর হলো ইস্তিগফার শয়তানের বিরুদ্ধে আল্লাহর পক্ষে একটি চ্যালেঞ্জ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবলিস বলেছিল, শয়তান বলেছিল, তোমার প্রতাপের শপথ, হে আল্লাহ, তোমার প্রতাপের শপথ, তোমার বান্দাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদের বিপদগামী করতেই থাকবো, জাহান্নামী করতে থাকবো, পথভ্রষ্ট করতে থাকবো। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন শয়তান এই শপথ করলেন, তখন তার জবাবে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছিলেন, শুনুন, আমার প্রতাপ ও মহিমার শপথ, তারা যতক্ষণ ক্ষমা চাইতে থাকবে, আমার বান্দা মানে যতক্ষণ ক্ষমা চাইতে থাকবে, আমি তাদের ততক্ষণ ক্ষমা করতেই থাকবো। সুবহানাল্লাহ। 19 নম্বর হলো হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হয় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফার করলে। 20 নম্বরে চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফার করলে নেক কাজ করতে মনে চাইবে, ইনশাআল্লাহ নামাজ পড়তে মন চাইবে, ইবাদত করতে মন চাইবে। 21 নম্বরে গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হবে। 22 নম্বর হৃদয় মন দারুণ প্রফুল্ল থাকবে। সুবহানাল্লাহ। অশান্ত মন শান্ত হয়ে যাবে। শান্ত করবেন যে তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। 23 নম্বর হলো ইবাদতে একাগ্রতা তৈরি হয়। 24 নম্বরে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। 25 নম্বর হলো ইস্তিগফার করার পর আল্লাহ তাআলা বান্দার দোয়াও কবুল করেন। যখন বান্দা ইস্তিগফার করতে করতে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে ফেলে, তখন আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পাঠ করুন, তবে পড়ার সময় মনে মনে নিজের গুনাহের জন্য লজ্জিত হন। এটা যেন না হয় জবানে ইস্তিগফার করছেন আর মনে মনে গুনাহের খেয়াল করছেন, এটি যেন না হয়। রাবিয়া বসরি বলেন, আমরা এমন ধরনের ইস্তিগফার করি যে সেটার উপর ইস্তিগফার করার প্রয়োজন হয়, অর্থাৎ মুখে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করছি গুনাহ থেকে, কিন্তু মনে মনে গুনাহের খেয়াল করছি, আর এই ধরনের ইস্তিগফারের জন্য ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন হয়। মনে রাখবেন ইস্তিগফার করলে তা প্রকৃত অর্থে এবং খালেস অন্তরে করা উচিত, তওবাতুন নসুহা করা উচিত। কেননা গুনাহে অটল থেকে তওবা করা অর্থ হলো আল্লাহ তাআলার সঙ্গে ঠাট্টা মশকরা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কি এটি চান? তাহলে খালেস নিয়তে একনিষ্ঠতার সঙ্গে তওবাতুন নসুহা করুন, ইস্তিগফার পড়ুন চলতে ফিরতে উঠতে বসতে সব সময়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি তাওবা ইস্তিগফার করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ কমপক্ষে এই শব্দটি, এই দুই শব্দটি আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি শুনুন। প্রশ্ন উত্তরটি হলো, নামাজের মধ্যে হাই তোলা বা ডেকুর দেওয়া যদি মুসল্লি ইচ্ছাকৃত না করে থাকে, নামাজে ইচ্ছাকৃত না করে থাকে, তাহলে নামাজে কোনো ক্ষতি হবে না, নামাজ শুদ্ধ হয়ে যাবে। অনিচ্ছাকৃত ডেকুর এলে তো আসলে কিছু করার নেই, তবে অনিচ্ছাকৃত হাই এলে হাদিসে তার ব্যাপারে বলা হয়েছে, যদি তোমাদের কারো নামাজের মধ্যে হাই আসে তাহলে তা যথাসম্ভব প্রতিহত করো, কেননা না হয় এতে শয়তান ঢুকে পড়ে। সহিহ মুসলিম, হাদিস নম্বর হচ্ছে 2293। শয়তান ঢুকে যাওয়া দ্বারা উদ্দেশ্য হলো মানুষের মাঝে অলসতা এসে যায়, ক্লান্তি ভাব অনুভূত হয় ও কাজে আগ্রহ হারিয়ে ফেলে।
তাই হাই এলে প্রতিহত করতে হবে। সর্বাবস্থায় বাম হাতের ফিট দ্বারা প্রতিহত করতে হবে। তবে নামাজে দাঁড়ানো অবস্থায় হাই এলে কি করবেন? নামাজে দাঁড়ানো অবস্থায় হাই এলে ডান হাতের ফিট দ্বারা মুখ বন্ধ করে ফেলবে। নামাজে ডান হাতে প্রতিহত করার কারণ হলো এখানে বাম হাত দ্বারা করতে গেলে প্রথমে ডান হাতকে সরাতে হবে, এরপর বাম হাত দ্বারা মুখ বন্ধ করতে হবে, পুনরায় আবার ডান হাতকে সরিয়ে বাম হাত আগের জায়গায় বসাতে হবে। এতে আমলে কাসির হয়ে যেতে পারে। সেই কারণে শুধুমাত্র নামাজে দাঁড়ানো অবস্থায় মনে রাখবেন ডান হাত দ্বারা মুখ বন্ধ করবেন, আর বাকি সব অবস্থায় আপনি বাম হাতের ফিট দ্বারা আপনি হাই তোলা বন্ধ করবেন, প্রতিহত করবেন। আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ইসলাম প্রচারে সহযোগিতা করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আল্লাহর শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ লিখুন। আজকের দিন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইলাল বালাগ। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।